নমস্কার, কেমন আছেন সবাই? আমি ঋতুপর্ণার সংসারের তরফ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর সময় হচ্ছে সন্ধ্যা 6টা। বিকালে ওই যে ছেলেরা ঘুম থেকে উঠে পড়েছে আর বিকালে ওদের ফল টলও খাইয়ে দিয়েছি। আর এখন বিকালে যেটুকু সমস্ত কাজ থাকে না সেগুলো হয়ে গেছে। আর এখন এই যে বসে আছি একটু, এই যে এখন বসে নিচ্ছি, তারপর সন্ধ্যেবেলা তো আর বসার সময় থাকবে না। আর এই যে দেখুন ছেলেরা এখানে খেলা করছে, এই যে আর এদের এই যে শুধু এই যে খেলনা বাটি নিয়ে সব খেলা। হাজবেন্ড এখনো আসেনি, আর কিছুক্ষণের মধ্যে এসে যাবে। আর দেখি, আমি বেশ কিছুদিন হলো ভিডিও বানাচ্ছি না। আর জানি এই প্ল্যাটফর্মে এলে অনেক ধৈর্যর দরকার, অনেক মানে মনে শক্ত নিয়ে থাকতে হয়। কিন্তু সত্যি বলতে ভিডিও মানে বানিয়ে যদি কেউ না দেখে না, মনে বড় মানে দুঃখ যন্ত্রণা সবই হয়। আসলে ভালোবাসার জায়গা তো। আর মানে কি বলবো, কেউ দেখছে না, কমেন্ট করছে না, মানে আমার খুব কষ্ট লাগছে যে আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। আর শুধু আমি না, আমার মতো হাজারো হাজারো মানুষ এরকম করছে। তো এরকমটাই হয় ফিলিংস। আর সত্যি কথা বলতে ভীষণ মানে ভয় করে ভিডিও বানাতে যদি কেউ না দেখে। আর তবুও মানে কি বলুন তো, ভালোবাসার জায়গা তো। বেশ কিছুদিন ভিডিও বন্ধ করে দেওয়ার পরে আজকে আর বসে বসে ভাবছি যে কি করব, শুরু করি। মানে মনটা হচ্ছে করি, আবার ভয় লাগছে যদি মানে কি বলবো, যদি কেউ না দেখে। আজকে একটা ছোট ভিডিও আপনাদের জন্য বানাচ্ছি। আর এই সন্ধ্যে থেকে রাত পর্যন্ত কি করি না করি আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, এখন তবে এইটুকুই, দেখা হচ্ছে একটু পরে। এই যে সন্ধ্যাও হয়ে গেছে, আর ওইদিকে সন্ধ্যা দিয়ে তারপর হাজব্যান্ড এসে গেছে। আর এই যে আমি চা বসিয়ে দিয়েছি, এই তো চা আমার হয়ে গেছে। আর এই যে আমার আর আমার হাজব্যান্ডের জন্য চা নিয়ে নিচ্ছি। আর আমার ছেলেরা চা খায় না, শুধু ওই চা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে বিস্কুটটা খায়। আর এখানে তো সেরকম কোনো কাপ টাপ কিছু নেই। আর আমরা না ঘরে থাকলেও কি আর এখানেই কি, মানে আমরা একটু গ্লাসে চা খেতে ভালোবাসি, আসলে কাপে তো অল্প চা ধরে। আর আমরা একটু মানে বেশি চা খেতে পছন্দ করি, মানে আমাদের কিছু হোক নাই হোক দুটি বেলা আর কি চাটা চাই, এটা একটা নেশা বলতে পারেন আর কি। মানে কিছু হোক নাই হোক আমাকে যেন সকালবেলা চা খেতে দিলে আমার মানে কোনো কিছুতে এনার্জি লাগে না। মানে নিজে হাতে চা বানাবো, বানিয়ে আগে এক গ্লাস বসে চা খাবো বিস্কুট দিয়ে, তারপরে আদার্স কাজ করব। আর কাজ করার মানে কাজ করার এনার্জিটাও আমার বাড়ে। অনেকে বলে যে আমি চা খাই না, মানে কি বলবো তাদের, কি বলবো আমি যে চা চা না খেয়ে কিভাবে থাকে আমি জানি না। হয়তো এটা আমাদের নেশা, সেই জন্য আমাদের এরকম হয়। আর আমার শ্বশুরবাড়িতে হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড ছাড়া কেউ চা খায় না। আমার শ্বশুরবাড়িতে বলতে আমার ওই শুধু শাশুড়ি মাই আছেন, শাশুড়ি মা চা খান না, চা খান ওই ওই রকম আর কি, ইচ্ছা গেলে খান, নালে খান না। সকালে তবু একটু মানে ওই চাটা খায়, কিন্তু বিকালের দিকে একদমই খায় না, খুবই কম খায়। আর এই যে আমি আর আমার হাজব্যান্ড পুরো চা খাওয়ার পটু, আর আমার ছেলেগুলোও হচ্ছে আমাদের মতো। আসলে কি বলুন তো, যদি কেউ পরিবারের কোনো কারো কিছু নেশা থাকে না, সেটা ছেলেদের মধ্যেও অ্যাটাক করে। সেক্ষেত্রেও আমরা, আর আমি যেটা পেয়েছি আমার বাপের বাড়ি থেকে, আমার বাপের বাড়িতে সবাই খুব চা খাওয়ার মাস্টার। আমাদের বাড়িতে না বেলা 12টার সময়তেও চা হয় কুটুম গেলে, জানেন তো। আর যখন তখন এরকম চা হয়। আর চা খাওয়া অতটা ভালো না জানি, কিন্তু মানে যাদের নেশা তারা তো আর ছাড়তে পারে না। আর এই যে মানে একটাই সময় এখন, মানে উইকডেসে একটাই সময় থাকে যে হাজব্যান্ডের সঙ্গে বসে একটু গল্প করতে করতে চা খাবো। শুধু মুখে গল্প করতে একদমই ভালো লাগে না। আর এই যে আর সানডেতে মানে আমরা সকালবেলা একটু অনেকক্ষণ সময়টা বসে বসে চাটা খাই। আর তারপরে যেই দিন মানে সোম থেকে শনিবার এই যে বিকালের দিকেই সময়টা থাকে চা খাওয়ার জন্য একসাথে। সকালের দিকে তো আমার একটু তাড়াহুড়ো থাকে, কাজ করা, ছেলেদের পড়ানো, সমস্ত কিছুই। তো এই জন্য আমি একা একাই তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই। ওইদিকে দেখুন সমস্ত চাটা খাওয়া কমপ্লিট করার পরে আমি চলে এসেছি, আমি এখন ছেলেদেরকে পড়াচ্ছি। এখনও কোনো মানে চায়ের বাসন টাসন কিছু মাজা হয়নি। হাজব্যান্ড ওদিকে শুয়ে শুয়ে ফোন দেখছে, আর আমি এদিকে ছেলেদেরকে পড়াচ্ছি। আর ওর বাবা থাকলে না একদম মানে ঠিক করে পড়তে চায় না, আর ওর বাবাকে না খুব একটা ভয় করে না। আর এই যে
ওদিকে ছেলেদেরকে পরিয়ে টরিয়ে আটা মেখে নিয়েছি। প্রায় ওই 8:45 মতো বাজে, তারপরে রুটি করতে হবে। আর ওই যে সকালের তরকারি রয়েছে, আজকে অনেকটা পরিমাণে তরকারি হয়ে গিয়েছিল। সকালে বিনস কড়াই আলু মাছ দিয়ে তরকারি করেছিলাম, আর মাছটা শেষ হয়ে গেছে কিন্তু তরকারিটা অনেকটা রয়ে গেছে। আর হাজব্যান্ড বললো ওটা কি একটুখানি জলটা শুকনো করে নেবে, তারপরে কেটে খাওয়া হয়ে যাবে। আমিও তাই করলাম, জলটাকে একটু শুকনো করে নিয়েছি পুরো, তারপর ওটা দিয়েই রুটি খেয়ে নেব। আর এই যে এখানে এই যে কালকে সবজি কাটতে হবে, সেই জন্য আর কি সমস্ত তোড়জোড় চলছে। আর ওই যে ভোরবেলা উঠে মানে রান্না করব না সবজি কাটবো, সবজি কাটা থাকলে মানে খুব তাড়াতাড়ি ইজি হয় আর কি। আর এই যে এখানে আমি কালকে মাছের ঝোল করব, সেই জন্য সমস্ত কিছু আমার হাজব্যান্ডকে আনতে বলেছিলাম, ও সেগুলো নিয়ে এসছে। ঝিঙে, বেগুন, আলু, গাজর, কলা আর ডাঁটাও রয়েছে। এগুলো দিয়ে ঝোল বানাবো। আর দেখুন ঝিঙেটা আপনাদের দেখাচ্ছি, দেখুন ঝিঙেটা ছাড়ানোর পরে মানে কি আছে, কিছুই নেই ঝিঙেটার মধ্যে। আর ওটা তারপরে ভাজলে তো আর কিছুই থাকবে না। আর কালকে মানে সকালবেলা ঘুম থেকে উঠে কি বলবো, এখানে তো ওয়েদার মানে একদমই মানে খারাপ যাকে বলে। মানে সকাল 7টার সময় যেন মনে হয় ওই 6টা কি 5:30 মতো বাজে, এমন ওয়েদার হয়ে থাকে। আর একদমই মানে উঠতে ভালো লাগে না ভোরবেলার দিকটা, কিন্তু কি করব, উঠতে তো হবেই। আর তারপরে আনাজটা কেটে রাখলে না রান্না করতে অনেকটা সুবিধা হয়। আর ওই যে ওইদিকে আনাজগুলো ভালো করে, অনেকগুলো আনাজ চুবড়িতে ঢেলে নিলাম, ঢেলে নিয়ে ভালো করে ধুয়ে আর ওই যে জল ঝরাতে রেখে দিয়েছি। আর এই যে আরও কিছু বাজার এনেছিল, সেইগুলো এবার জায়গা মতো রাখবো। এই যে দেখতে পাচ্ছেন ধনে পাতা নিয়ে এসছে, আর এই যে টমেটোগুলো না, এখানে যেহেতু ফ্রিজ নেই সেই জন্য খুবই অসুবিধা হয় টমেটোগুলো এই যে ফাঁকাতে মানে বড় চুবড়িটা করে মেলে রেখেছি, নাহলে অনেকটা করে টমেটো তো খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। আর এই দেখুন এই জিনিসটা হচ্ছে লাউ, এখানেই একমাত্র এরকম পাওয়া যায়, আমাদের ওদিকেও মানে এরকম ছোট লাউ পাওয়া যায় না। মানে এই যে ছোট সংসারের জন্য ছোট লাউ বেশ সুন্দর, আর এখানেই এটা আমি পাই। আর এই যে একটু কুমড়ো এনেছে, কুমড়ো হচ্ছে আমার ছেলেদের ফেভারিট। কুমড়ো ভাজা দিলে ওরা আর কিছু চায় না, সেই জন্য আমার হাজব্যান্ড কুমড়ো নিয়ে আসে। আর এই যে বাঁধাকপি এনেছে, আর বেগুনটা কেটে ওই ঝোলে দিয়েছিলাম আধখানা। আর সমস্ত জায়গা মতো সব গুছিয়ে রেখে আর এদিকে রুটিটাও করতে শুরু করে দিয়েছি। আর বেশ রাত হয়ে গেছে, প্রায় 9:30 10:45 মতো বাজে। এবারে ডিনার করতে হবে। এই যে আমার রুটিগুলো পুরো হয়ে যাচ্ছে, পুরো আমি গরম গরম করে একদম পুরো খেতে বসে যাই আমরা। মানে রুটিগুলো খেতেও ভালো লাগে, আর ছেলেদের খাওয়াতে তো একটু টাইম লাগে, ছেলেরা ওর বাবার হাতেই খায় বেশিরভাগ। রাত্রিরের দিকটা, দিনের বেলাটা আমি ওদেরকে খাইয়ে দিই। আর রবিবার থাকলে না ওর বাবার কাছেই খায়। আর এই যে এদিকে আমার সমস্ত রুটিগুলো হয়ে গেছে, আর রুটিগুলো আমি এই যে আমার এটা রুটির আকারই একটা কাপড়, পরিষ্কার কাপড়, এটা আমি বাড়ি থেকে এনেছিলাম। আর আমি ঘরেতেও এরকম, ঘরেতেও হটপট আছে, ঘরেতে হটপটে মানে রুটিগুলো আমি এরকম সাদা কাপড়ে রাখতাম, আর সাদা কাপড় ছিল না বলে আমি এই পরিষ্কার কাপড়টা এনেছি। এই কাপড়টার মধ্যে এই যে রুটিগুলো থাকলে ভিজবেও না, আর রুটিগুলো খুব গরম আর নরমও থাকবে। আর ওইদিকে আমাদের এই যে ডিনার নিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাইকে টাটা।